রক্তকে যেভাবে রক্ষা করতে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিরক্ত করতে চায় তাদেরকে দিল্লি বাধাই রাখতে চাই জানি। পৃথিবীকে শহীদ করা হয়েছে, বাসের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাসের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে না। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে, তারা পারে নাই। তারা 47-এ এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা 71-এ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ বিকৃতি নিয়ে 71-এ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15-17 বছরের সৈন্য শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাদিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনোভাবেই শহীদ হাদির রক্তকে, শহীদ হাদির তাদের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেবো না, দেবো না, দেবো না। প্রিয় ভাইরা, আজকে শুক্রবার দিন এই জীবন নামাজ পড়েছে হাজি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের 18 কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাজি ভাইয়ের খুনের বিচার হবে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুর্গ হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবে এই লড়াইকে থামানো যাবে না। হাজি ভাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা পেয়েছে? হাজি ভাই কি নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা পেয়েছে? হাজি ভাই পেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাজিরাও বেঁচে থাকবে। হাজিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাজি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে চান? তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়া সুযোগগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাজি ভাইয়ের সন্তানকে চেক করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে চেক করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেক ভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থির থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে 9তম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, সেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরের খাবার খান নাই সেটা আমরা জানি। এই শরীফ ওসমান হাদি গত 13 বছরে আল্লাহ না করুক 10 দিনে মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে পড়েছিল, সে বাংলাদেশের জন্যই রাজপথে পড়েছিল, যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল, সেই সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যাবার আমরা 54 বছরের রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আর আমাদেরকে একটা সুযোগ দিতে, এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই। শহীদ হাদিকে যারা ঘুমাতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের জনগণ
এই মুহূর্তে শুধু একজনকে পেরে যে বাংলাদেশের জনতার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো গাদ্দারি করে না, সে হচ্ছে ওসমান হাদি। তারা কাউকে বিশ্বাস করতো না, তারা শুধু চেয়ে থাকতো হাদি কি বলবে, হাদি কি করতেছে, এইটাই আমার বাংলাদেশের কথা। সুতরাং এই জন্য মনে করেছিল যদি হাদিকে থামিয়ে দেওয়া যায় তাহলেই মনে হয় বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের জনতার যে অবস্থা, সেখান থেকে বাংলাদেশের জনগণকে ফিরিয়ে রাখা যাবে। বাংলাদেশের এই যে জনগণ এখানে উপস্থিত হয়েছে, এরা প্রত্যেকের একজন হাদি হয়ে এখানে এসেছে। সুতরাং আমরা